نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله قال الله تعالى في كلامه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد عليه الصلاة والسلام نبيا أو كما قال عليه الصلاة والسلام আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, সমাবেত সমাগত সুধী শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেকটা ওয়াজ নসিহত শুনেছেন। আমি আসতে সামগ্রিকভাবে মিনিট 25 লেট করেছি। সবাইকে বলছি মেহরবানি করে যারা দাঁড়িয়ে একটু বসুন, ঘন্টাখানিক বসেন, আস্তে আস্তে ঘন্টাখানিক ওয়াজ নসিহত করে সকলকে নিয়ে বিদায়ী দোয়া মোনাজাতের জন্য হাত ওঠাবো। যারা দাঁড়িয়ে রয়েছেন সবার কাছে অনুরোধ জানাচ্ছি বসেন, যারা বসে রয়েছেন সবার কাছে আমি দাবি জানাচ্ছি একটু এগিয়ে গিয়ে আসেন। বক্তা শ্রোতায় যেন মনে হচ্ছে বড্ড দূরত্ব হয়ে গেছে, এত দূরত্ব হলে ওয়াজ করা খুব কষ্ট হবে। একটুখানি কাছাকাছি সবাই হয়ে বসেন। বেশিক্ষণ কষ্ট যন্ত্রণা আপনাদেরকে দেব না। একটুখানি আগানে, সামনেটা পুরো খালি কেন? কোনো অসুবিধা আছে নাকি? আর একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা
শ্রোতা যারাই রয়েছেন একদম পিছনের সারিতে যারা, একটু আগাবেন। টুপি মাথায় না থাকে একটু আগান না। কিছু মানুষকে দেখছি এখনো দাঁড়িয়ে রয়েছেন। আমি সবার কাছে একান্ত নিবেদন জানাচ্ছি, মেহেরবানি করে একটু বসেন। কমিটির যেসব ভাইয়েরা রয়েছেন যদি একটু মাহফিলে বসেন তাহলে আমার দুটো কথা বলার একটা পরিবেশ তৈরি হয়। আসলে আর একটা 1 মিনিটে আর একটা কথা একটু বলে নিচ্ছি। আজকে আমার প্রথম জলসায় 1.5 ঘন্টা লেট রাস্তায়। দিনের বেলা জলসা ছিল একটা বেলেঘাটায়, মাটিয়া পর্যন্ত খুব ভালোই এসেছিলাম। মাটিয়ার পর থেকে বসিরহাট পর্যন্ত এত জ্যামে কাটলো, পাকা 1.5 ঘন্টা জামে মার খেলাম। সেই লেট সামলাতে 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 বাগজলা এসে 25-30 মিনিটে ঠেকেছে। তাই মনে করছিলাম যে সন্ধ্যাবেলা যা লেট ছিল হিসাব অনুযায়ী বাগজলায় অনেক আগে এসেছি, না তো আর একটু লেট হওয়ার কথা ছিল। শুধু আমার আগে ইসমাইল সাহেব ছিলেন বলেই খানিকটা মানিয়ে গেল মজলিসটা। কোরআন শরীফের একটা আয়াত রাসূলের জবানের অগণিত হাদিসের খুব ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে পড়েছি। পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিশেষ কতগুলো কারণে হয়েছিল, যার ভিতরের একটা কারণ হলো মানুষের ভিতর থেকে হারিয়ে যাওয়া মানবতাটাকে পুনরায় মানুষের ভিতরে স্থাপন করা। সব কারণগুলো নিয়ে আমি ওয়াজ করার সময় পাবো না। নাম্বার 2, পৃথিবীর চরিত্রহারা মানুষগুলোকে মানুষের প্রকৃত চরিত্র ফিরিয়ে দেওয়া। সন্ধ্যা থেকে কি কি ওয়াজ শুনেছেন আমি জানি না, আমি আমার মতো শুরু করেছি। নাম্বার 3, মানুষ হিসাবে প্রতিটি স্তরে স্তরে প্রত্যেকের অধিকার আদায় করে দেওয়া। 3টে বলেছি। এই 3টের ভিতর থেকে যে কোনো একটাকে নিয়ে একটু ডিসকাস করব। একদম শেষ বেলায় যেটা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছিলেন অধিকাংশই তখন তার প্রকৃত প্রাপ্য আর অধিকার থেকে ছিল বঞ্চিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে প্রত্যেকটা মানুষকে মায়ের যতটা অধিকার রাসূলুল্লাহ তা বুঝিয়ে দিলেন, ভাইয়ের যতটা অধিকার রাসূলুল্লাহ তা বুঝিয়ে দিলেন, বাপের যতটা অধিকার রাসূলুল্লাহ তা বুঝিয়ে দিলেন, স্ত্রীর যতটা অধিকার রাসূলুল্লাহ তা বুঝিয়ে দিলেন। এমনকি রাসূলের জীবনের ফার্স্ট স্টেপ, রাসূলুল্লাহ সর্বপ্রথম যেদিন দুধ পান করেছিলেন কার?
বাচ্চা পৃথিবীতে আসবার আগে প্রথম কার দুধ পান করে? মায়ের। মা আমেনা বর্ণনা করেছেন প্রথম দিন রসুল যখন আমার দুধ পান করেছিলেন, শিশু মোহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমার দুধ যখন পান করলেন, স্বাভাবিকভাবে দেখবেন শরিয়াতে মোহাম্মদীতে বা ইসলাম ধর্মে যে কোনো কাজ করার সিস্টেম হলো ডান দিক দিয়ে করা। রসুল তাই করেছেন পরবর্তী জামানায়। হাদিসের বর্ণনায় এসেছে একবার সাহাবীরা খুব পিপাসার্ত, তো রসুল বললেন পানি আনো, তো পানি আনা হলো। রসুলের ডান হাতের বসে রয়েছেন একদম অল্প স্বল্প বয়স্ক সাহাবীরা, আর বাম হাতে যারা বসে রয়েছেন তারা রসুলের খুব বৃদ্ধ সাহাবীরা। পানির পাত্রটা রসুলুল্লাহ হাতে দিলেন, ডান দিকে দিলেন। আমরা হিসাব কি করি? আমাদের হিসাব অনুযায়ী বাচ্চাদের তুলনায় বুড়োদের পাওনাটা কম, বয়স্কদের তুলনায় বেশি বয়স্কদের পাওনাটা আগে হয়। বাইরে মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিব ডান দিকে পাত্রটা দিলেন, ডান দিকের সাহাবীদের পান করা হলো। এরপরে আল্লাহ পাকের হাবিব ওই পাত্রটাকে বাম দিকের সাহাবীদেরকে দিলেন। পরে রসুলের একজন সাহাবী রাসূলুল্লাহরে ডেকে বললেন, হুজুর, আপনার ডান হাতে যারা ছিলেন তারা স্বল্প বয়স্ক সাহাবী, আর বাম হাতে যারা ছিলেন তারা আপনার বয়স্ক সাহাবী। ওগো আল্লাহ পাকের হাবিব, আপনি ডান দিকে সাহাবী দিগকে আগে দিলেন কেন? আমার আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, আলা ঈমানু ফাল ঈমান। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, শুধু আমি দিয়েছি তাই না, প্রত্যেকটি মানুষের কাছে বাম দিকের মানুষের যতটা অধিকার, আল্লাহ পাকের হাবিব বললেন ডান দিকের মানুষ দিকের অধিকার বাম দিকের মানুষের তুলনায় অনেক বেশি। তাই আমি আল্লাহ পাকের হাবিব বাম দিকের মানুষকে আগে না দিয়ে আমার ডান হাতে যারা বসেছিলেন আমি আল্লাহ পাকের হাবিব পানির পাত্রটা তাদের দিকে আগেই দিয়েছি। একটু মহব্বত করে বলেন। আপনারা যা গতি দেখাচ্ছেন তা ওয়াজ করতে পারবো? 1 ঘন্টা ওয়াজ করব। আমি শিশু নবীর জীবনী নিয়ে কোনোদিন ওয়াজ করিনি, করেছি? যত ক্যাসেট শুনেছেন শিশু নবীর জীবন চরিত বোধহয় সবচেয়ে আমাদের সংগঠনের বক্তাদের ভিতরে মাতিন সাহেবের কাছে বেশি শুনেছেন। আমি কোনোদিন করিনি। পার্টিকুলার ধারাবাহিকতা বজায় রেখে কোনোদিন করিনি। আজকে 2-4টে কথা বলবো। তাহলে রসুল পৃথিবীতে আসবার পরে মানুষের অধিকার এমন ভাবে আদায় করেছেন, বাম দিকের তুলনায় ডান দিকের মানুষের অধিকার বেশি বলেই রসুল আগে পানির পাত্রটাকে ডান দিকে অল্প বয়স্ক সাহাবীরা বসে থাকলেও তাদেরকেই দিয়েছেন। আর একটু মহব্বত করে মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর জীবনী, শিশু নবীর জীবন চরিত আমাদের দেশের বক্তারা অধিকাংশ ক্ষেত্রে যা আলোচনা করে, আমার যতদূর মনে হয়েছে বসিরহাট হুজুরের লেখা কিতাবপত্র পড়ে অধিকাংশই প্রায় টাওয়ার ফেল করে। একদম বসিরহাট হুজুর দেখবেন মিলাদে মোস্তফা নামীয় বইটা পড়ে এমন বহু ঘটনা আছে
যে ঘটনাগুলো হুজুর বইতে লিখেছেন আর লেখার পরে লিখেছেন ইহা সম্পূর্ণ জাল। আচ্ছা, মানুষের কাছে বলা যাবে? একটু হ্যাঁ না বলেন। বসিরহাট হুজুর যে ঘটনাটা লেখার পরে জাল লিখেছেন সেই ঘটনাটা বলা যাবে? অথচ দেশের প্রচুর বক্তারা তা বলে। আমি একদম প্রথম স্টেজে যে কথাটা বলেছি লিখেছেন আল্লামা জারকানি রহমাতুল্লাহ আলাইহি। নামটা আজকে শুনতেছেন না কোনোদিন শুনেছেন মালিক আল্লাহই ভালো জানেন। তবে আল্লামা জারকানি রহমাতুল্লাহ আলাইহি নবী সিরাতের উপরে যে একটা বই লিখেছেন ওটাও আমি উদ্ধার করেছিলাম বসিরহাট হুজুরের কিতাব থেকে। বসিরহাট হুজুর মিলাদে মুস্তাফায় বহু জায়গায় জারকানি শব্দটা লিখেছেন, লিখেই লিখেছেন সাপোজ 323 পৃষ্ঠা। জারকানি বা শারহে মাওয়াহিবুল লাদুনিয়া তাম পৃথিবীর প্রামাণ্য এবং বিখ্যাত একটা সিরাতের কিতাব। খুব ঠান্ডা মাথায় বলছি, এই সিরাতের কিতাবটা প্রায় 7000 পৃষ্ঠা। নবীর জীবনীমূলক একটা বই যার পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে কত বললাম? তা পড়ে শেষ করা যাবে? পড়বো কবে আর রস করবো কবে জানি না। বসিরহাট হুজুর কোন নিমিষে কিতাবটা পড়ে দিয়েছিলেন। তবে এখনো দেখি বসিরহাট হুজুর ওই কিতাবের যেখানে হাওলা দিয়েছেন পৃষ্ঠা নম্বর যা লিখেছেন কিতাব খুললে এখনো তাই মিলে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন? একটু মন খুলে বলেন। ভাইরা আমার মনে রেখে দিন, আল্লামা জারকানি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে পরিষ্কার করে তিনি লিখেছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রেখে দাও, হযরত মা আমেনার বর্ণনা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানব জাতির শিক্ষক রূপেই আল্লাহ তাকে পাঠিয়েছেন। আমার আল্লাহ নবী হাদিসে জানিয়েছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আমাকে মহান আল্লাহ তোমাদিগের জন্য তাম দুনিয়াবাসীর মাস্টার করে, আমাকে তোমাদের জন্য মাস্টার করে পাঠিয়েছেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আমার তামাম জীবনটাই তোমাদের জন্য শিক্ষণীয়। আমি রাসূলুল্লাহ যা করেছি আমার তামাম জীবনটাই তোমাদের কাছে মডেল। ও বাবাজিরা ভাইরা, তাহলে রাসূলের তামাম জীবন যখন উম্মতের জন্য মডেল, সেই নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে বাম স্তনের দুধ যদি আগে পান করেন ওটাই জগৎবাসীর জন্য শিক্ষার কারণ হয়ে যাবে। তাই হযরত মা আমেনার বর্ণনা, আল্লাহ পাকের হাবিবি দুনিয়ার মাটিতে আসবার পরে, আল্লাহ পাকের রাসূল দুনিয়ার মাটিতে আসবার পরে সোনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমেনার ডান স্তনের দুধটা আগেই পান করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলে। ছোট্ট একটা প্রশ্ন দেই এবারে। কিছুদিন রাসূলুল্লাহ মা আমেনার দুধ পান করার পরে বিশ্ব নবী মা হালিমার ঘরে যাবেন, এটা মা আমেনা কি করে বুঝতে পেরেছিলেন? হালিমা ছাড়া শিশু মোহাম্মদকে অন্য কারোর কোলে দেওয়া যাবে না। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার কোলেই লালিত পালিত হবেন, এটা মা আমেনা কি করে বুঝেছিলেন? যেদিন তয়েফের ধাত্রীরা মক্কার মাটিতে
দুগ্ধপোষ্য বাচ্চার অনুসন্ধানে এসেছিল, একজন করে এসেছিল। আর মা আমেনা শিশু মোহাম্মদকে তার কোলে দেওয়ার আগেই জিজ্ঞেস করেছিলেন, আপনার নাম? যার যেটা নাম আছে সে সেইটা বলল। আর সঙ্গে সঙ্গে মা আমেনা সিদ্ধান্ত নিলেন, শিশু মোহাম্মদকে এই কোলে দেওয়া যাবে না। এই মায়ের কোলে শিশু মোহাম্মদকে তুলে দেওয়া যাবে না। মা আমেনা শুধু খুঁজছিলেন হালিমা নামের রমণীটাকে। এই তথ্যসূত্রটা মা আমেনা কার কাছে পেয়েছিলেন? জানেন? কিছু বলেন না তো? জি জি, মাথায় কেন? শিশু নবীর জীবন চরিত জীবনে বহু শুনেছেন, আজকে হালকা একটুখানি বলবো বলেছি, হালকা চলেন। রসুলের দাদা আব্দুল মুত্তালিব, একটুখানি মানে কি বলবো, প্রসঙ্গটাকে ব্যাখ্যা করেই বলছি, না বললে ঠিক আপনাদের মাথায় ঢোকানো যাবে না। রাসূলুল্লাহ যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই দিন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলেন যে আমার ঘরে, আমার বেটা আব্দুল্লাহর ঘরে মৃত বেটা আব্দুল্লাহর যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নিশ্চয়ই এই সন্তান পৃথিবীর একজন মহামানব তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। কি করে জানতে পেরেছিলেন? আর রাসূলুল্লাহকে তুলে দিতে হবে হালিমার কোলে, এটাও মা আমেনা জানতে পেরেছিলেন রাসূলের দাদুজি, রাসূলের দাদাজান হযরত আব্দুল মুত্তালিবের কাছে। খবরটা আব্দুল মুত্তালিব কি করে জানলেন? ওজন্যই বলছি, যেদিন রসুল ভূমিষ্ঠ হয়েছেন, যেই রসুল ধরার ধরিতে এসেছেন, আব্দুল মুত্তালিবের মনের ভিতরে খুব আনন্দ। শাম দেশের একজন ইহুদি পণ্ডিত, তিনি তৌরাত কিতাব পড়ে 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 রসুলের ভূমিষ্ঠ হওয়ার জায়গাটা নিশ্চিত মক্কা, এটা তিনি নির্ণয় করে দিয়েছিলেন। যখন বুঝেছিলেন যে হযরত মুহাম্মদ ভূমিষ্ঠ হবেন যেখানে, সেখানে সে জায়গাটা হবে মরুভূমি, প্রচুর পরিমাণ পাহাড় পর্বত সেখানে আছে, শাম দেশের ওই ইহুদি রসুলের খোঁজে বেরিয়ে পড়লেন। চলতে 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 আল্লাহর কাবা চত্বরের কাছে এসে ছোট্ট একটা কুটির বাঁধলেন। তিনি ইহুদিদের একজন পণ্ডিত, ইহুদিদের একজন পুরোহিত বটে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর দাদুজান মাঝে 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 ওই পুরোহিতের কাছে যেয়ে বসতেন, ইহুদি পণ্ডিতের কাছে বসতেন। আর ইহুদি পণ্ডিত তারে বলতেন, ও আল্লাহ পাকের বান্দা আব্দুল মুত্তালিব, তুমি মনে রাখো অচিরাত খুব তাড়াতাড়ি পৃথিবীতে এমন একটি সন্তান আসবে, যে সন্তানটাকে মহান আল্লাহ তাম দুনিয়ার নবীদিগের নেতা বানাবেন, তাম দুনিয়ার নবীদিগের লিডার বানাবেন। আমি তৌরাত শাস্ত্রে পড়েছি। আর এই ওই সন্তানটি আল্লাহ পাকের কাবার খুব আশেপাশেই ভূমিষ্ঠ হবে। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, ওই ইহুদি পণ্ডিত আব্দুল মুত্তালিবকে ডেকে কোনো একদিন বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি মনে রাখো, আর আমার এটাও আমায় মনে হয়, আমি তৌরাত কিতাবে পড়েছি, ওই শিশুটি যেদিন ভূমিষ্ঠ হবে, আকাশে ওই রাত্রে একটি তারকা উদিত হবে। আর ওই তারকাটাই আমাকে বুঝিয়ে দেবে আজকে রাত্রে শিশু নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন। ও আব্দুল মুত্তালিব শোনো, শিশু নবী যে রাত্রে ভূমিষ্ঠ হবেন, আকাশে একটি তারকা উদয় হবার গল্প রয়েছে তৌরাতের কিতাবে। আমি প্রতিটা রাত্রে গভীর রাত্রে উঠি আর আকাশের ওই তারকাটার দিকে দেখি সেই তারকাটা উদয় হয়েছে কিনা। তামাম আসমানে অনুসন্ধান করি, কিন্তু না 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 না, ওই তারকাটাকে আমি দেখতে পাই না। জানি না ওই তারকাটা যেদিন আসমানে উদয় হবে, শিশু নবী ওই রাত্রে দুনিয়ার মাটিতে আসবেন। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন, গভীর ভাবে বুঝবার কথা, মজার কথা। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবি 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক যেদিন ধরার ধরিতে এলেন, সকালবেলা মনের আড়াল দে আব্দুল মুত্তালিব ওই পুরোহিতকে খবর দিতে গেলেন। ও ভাইরা আমার, মাথায় রাখুন। আর ওই পুরোহিতের কাছে খবরটা বলবার আগে আগে পুরোহিত বলে ফেললেন, ওগো আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, তুমি মনে রাখো, এতদিন আমি যে তারকাটাকে আকাশে উদিত হওয়ার খবর তোমাকে শোনাতাম, গত রাত্রে গভীর রাত্রে উঠে আমি সেই তারকাটাকে উদয় হতে দেখেছি। তো মোহাম্মত করে বলে, সেই শিশু নবী মুহাম্মাদের জন্ম হয়েছে, কিন্তু কার ঘরে যে তিনি ভূমিষ্ঠ হয়েছেন আমি ইহুদি পণ্ডিত সেটা বলতে পারবো না, তবে তিনি যে দুনিয়ায় এসেছেন এটা 100% নিশ্চিত। আব্দুল মুত্তালিব চট করে বললেন শুনুন, সেই শিশুটা যে কোথায় ভূমিষ্ঠ হয়েছেন আমি তা বলতে পারবো না। ইহুদি পণ্ডিত বললেন, আচ্ছা আপনার জানা আছে আজকের এই কাবা চত্বরের আশেপাশে কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে? আব্দুল মুত্তালিব বলো, খবরটা শোনানোর জন্য গেছেন যে আমার মৃত বেটা আব্দুল্লাহর একটি পুত্র সন্তান হয়েছে। আর উল্টো জি ওই ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করছে, মক্কার মাটিতে আজকে কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনার জানা আছে? আব্দুল মুত্তালিব বললেন, আজকে যে কটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে তা আমি বলতে পারবো না, তবে আমার মৃত বেটা আব্দুল্লাহর আজকে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। একটু মহব্বত করে বলুন, একটু মন খুলে বলেন। ইহুদি পণ্ডিত বলেন, আচ্ছা ওই সন্তান ভূমিষ্ঠ হবার পরে আপনি তার কি নাম রেখেছেন? ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের নবী দাদু জান বলেছিলেন, আল্লাহ পাকের হাবিবের দাদাজি বলেছিলেন, ওই ইহুদি পণ্ডিত তোমায় মনে রাখা দরকার। আর নাম আসলে আমি রাখিনি গো, নাম রেখেছেন আমার পুত্রবধূ হযরত আমেনা। কি নাম রেখেছেন তাও আমি খবর পাইনি গো, তবে এতটা আমার কানে আওয়াজ এসেছে, আমার পুত্রবধূ মাঝে 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 আমার বেটা আব্দুল্লাহর ওই পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মাঝে 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 আমার পুত্রবধূ আমেনা স্বপ্ন দেখতেন, কে যেন তার মাথার কাছে দাঁড়িয়ে বলে দিতেন, ও আমেনা, তোমার গর্ভে যিনি রয়েছেন তিনি হলেন নবীদিগের নেতা, নবীদিগের লিডার। শুনুন ও ইহুদি পণ্ডিত, আমার পুত্রবধূ আমেনার মাথার কাছে দাঁড়িয়ে কে যেন বলে দিতেন, এই শিশুটির আসমানে নাম ছিল মুহাম্মদ, শিশুটি জমিনে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি তার নাম রেখে দিও মুহাম্মদ। আমি বলতে পারবো না পুরোপুরি কি নাম রাখা হয়েছে, তবে যতদূর সম্ভব ওই শিশুটাকে মুহাম্মদ নাম রাখা হয়েছে। একটু মহব্বত করে বলুন। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন, ওই ইহুদি পণ্ডিত এক বাক্যে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব তুমি মনে রাখো, আমি তৌরাত শাস্ত্রে এমনটাই পড়েছি, তৌরাত শাস্ত্রের ভিতরে এমনটাই পড়েছি যে রাত্রে
ও এমনি করে মানবতার মূর্ত প্রতীক, তাম দুনিয়ার মানুষ দিগের লিডার, নবী দিগের সরদার যেদিন ভূমিষ্ঠ হবে, ওই শিশুটা যেদিন ভূমিষ্ঠ হবেন, ওই রাত্রের আকাশে একটা তারকা উদিত হবে। আর ওই শিশুটি ভূমিষ্ঠ হবার পরে তার মাই তাকে নাম রাখবেন এবং ওই শিশুটির নাম হবে মোহাম্মদ। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। কিন্তু এখনো আর একটা জায়গায় আমার ডাউট হচ্ছে। আমি তৌরাত কেতাবে 3টে জিনিস পড়েছিলাম, 2টো মিলেছে, বাকি আছে একটা। ওই পুরোহিতের নাম ছিল আয়েস, ওই পণ্ডিতের নাম আয়েস। শাম দেশ ছেড়ে মক্কা শরীফে বসবাস করত। বলা যায় না আমার জমানাতেই যদি সেই মোহাম্মদের জন্ম হয়, মোহাম্মদ যদি ভবিষ্ঠ হন, অন্তত তার চেহারাটুকু একবার এক নজরে দেখব। বাইরে বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী দাদাকে ডেকে বলেছিলেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, হে আব্দুল মুত্তালিব, আপনি যদি আমায় অনুমতি দেন, আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আপনার বাড়িতে আমি ওই শিশুটাকে আমি দেখবার জন্য যাব। মেহেরবানি করে আপনার কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে যাব। ওই ছেলেটি যে রাত্রে ভূমিষ্ঠ হবে, যে রাতের ভোরবেলায় দুনিয়াতে আসবে, ওই রাত্রে আকাশে একটি তারকা উদয় হবে, সেটাও গত রাত্রে প্রমাণিত হয়েছে। আর ওই শিশুটি আসবার পরে তার মা তার নাম রাখবে মোহাম্মদ, সেটাও প্রমাণিত হয়েছে। আর একটা জিনিস প্রমাণ করতে বাকি রয়েছে, ওই শিশুটার পিঠে থাকবে মোহরে নবুয়াত। আমি মোহরে নবুয়াতটা দেখব, তার পৃষ্ঠে মোহরে নবুয়াত রয়েছে কিনা। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবীর দাদা, আমার আল্লাহ পাকের হাবিবের দাদা হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন। আব্দুল মুত্তালিব যেন বড় ভয় পাচ্ছিলেন, কি জানি বলা যায় না, যদি এই ইহুদি পুরোহিতকে আমার ঘরে নিয়ে যায়, ইহুদি পণ্ডিতকে যদি আমার ঘরে নিয়ে যায়, আর আমার মৃত বেটা আব্দুল্লাহ সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই সন্তানটাকে ইহুদি কোনো ক্ষতি সাধন করে, আমি আমার পুত্রবধূ আমিনার কাছে তাম জীবন ধরে কৈফিয়ত দিতে পারবো না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবীর দাদা যান যখন ভয় পেলেন, ভয়ের ছাপ যখন চেহারায় উঠে গেল, ও ভাইরা আমার, ইহুদি পুরোহিত বুঝতে পেরে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, ভয়ের কোনো কারণ তোমার নেই গো, আমি ওই সন্তানকে ক্ষতি করবার জন্য যাব না, আমি তার অনিষ্ট সাধন করব না, অন্তত তুমি আমায় একবারের জন্য নিয়ে চলো। আমি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটুকু দেখে আমার জীবনটাকে আমি ধন্য করে নেব। এত মহব্বত করে বলে। ইহুদি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার মনে রাখা দরকার, জানি না তৌরাতের ভিতরে এটাও পড়েছি 40 বছর বয়সে আল্লাহ তারে নবুয়ত দান করবে, আর আমার বিশ্বাস হয় না, আমি বৃদ্ধ হয়ে গেছি। ওই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখবার জন্য আমি সুদূর শাম দেশ থেকে এই মক্কার মাটিতে এসে ঘর বেঁধেছি। আপনি আমায় অন্তত সুযোগ করে দেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটুকু দেখে একটু ধন্য হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আব্দুল মুত্তালিব ভেবেছিলেন আজকে ভোর বেলায় শিশু নবী মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে। আমি আব্দুল মুত্তালিব জানি না আমার পুত্রবধূ আমেনা তার ঘরের ভিতরে কি অবস্থায় রয়েছেন। ইহুদি পুরোহিতকে বাড়িতে নিয়ে যাবার আগে অন্তত আমার পুত্রবধূ আমেনাকে একটু সাবধান করে দেব। মা আমেনার কাছে যখন এলেন, শিশু নবী তখন ঘরে নেই।
নবী তখন ঘরে নেই। রসুল ভূমিষ্ঠ হওয়ার একটু পরেই দুজন ফেরেশতা ঘরে ঢুকেছেন। ইতিহাস অনেক, আমি বলেছি না, ছোট্ট একটা মজলিসে শিশু নবীর ইতিহাস বলে শেষ করা সম্ভব নয়। তবে যতদূর পাচ্ছি আজকে বলছি, খুব বেশি দাবি দাওয়া চাপচুপ যেন আমার উপরে দেন না, দিলে আগাতে পারবো না, ধৈর্য নেই আমার। তবু বলছি যতদূর না বললে নয়। ওই বক্তারা কিয়াম করে দেখেছেন? তাই কথা বলেন না কেন? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ওয়াজ ঘুরকে দেই, শোনেন। বক্তারা কিয়াম করার আগে যেটা পড়ে তারে বলে, অধিকাংশ মজলিসে পড়া হয় না যদিও, তারে বলে তাওয়াল্লুদ নামা। এই ওয়ালাম্মা তাম্মা মিল হামলিহি পড়ে না? পড়ে, ওরে বলে তাওয়াল্লুদ নামা। ওই তাওয়াল্লুদ নামার ভিতরে দেখবেন দুটো কথা আছে শেষের দিকে, হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিম মিনাল হাদিরাতিল কুদসিয়্যা। ওর মানে জানেন? জানবেন না? তাহলে মানেটা শুনে নিলে ভালো হবে। ওই তাওয়াল্লুদ নামার ভিতরে মোটামুটি নবীর একটা জন্ম বৃত্তান্ত খুব অল্পক্ষণের ভিতরে বর্ণনা করা হয়, আরবিতে, বাংলায় না। কি বলা হয় তার ভিতরে একটা অংশে বলা হয়, হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি, তা হাদারাত হাজির হয়েছিল, উম্মাহু তার মায়ের কাছে, তার মানে রাসূলুল্লাহর মায়ের ঘরে হাজির হয়েছিলেন। ফি লাইলাতি মাউলিদিহি, রাসূলুল্লাহর ভূমিষ্ঠ হওয়ার রাত্রে তার মায়ের ঘরে হাজির হয়েছিলেন আসিয়াতু ওয়া মারইয়ামু, আসিয়া এবং দুজনের ভিতরে খারাপ কে? রাসূল পৃথিবীতে যে কজন নারীকে দুনিয়াতে জান্নাতি বলে সার্টিফাই করেছেন তার ভিতরে এই দুজনের নাম আছে। একজন হলেন বিবি আসিয়া, আর একজন হলেন মারিয়াম। পৃথিবীতে আসিয়া আর মারিয়ামের চেয়ে সতী এমন দুইজন নারী রাসূলুল্লাহর ভূমিষ্ঠ হবার রাত্রে রাসূলের মা, রাসূলের জননী হযরত আমেনাকে সহযোগিতা করার জন্য এসেছিলেন। তাম পৃথিবীর কোন পুরুষ যে দুইজন নারীকে কখনো স্পর্শ করতে পারেনি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন আল্লাহু আকবার। অবাক হবার কথা, শিশু নবী কত পবিত্র। শুনুন, আর একটা কথা বলে ফেলি, একটু মনটা চাইছে বলতে, তাই বলছি। সিরাতে ইবনে হিশাম লিখেছেন, ইতিহাসের আর একটা কিতাব, প্রামাণ্য প্রাচীন কিতাব সিরাতে ইবনে হিশাম। তিনি তার তারিখের ভিতরে, ইতিহাসের ভিতরে লিখছেন, রাসূলুল্লাহ যে রাত্রে মায়ের গর্ভে আসবেন, বসিরহাট হুজুর তো লিখেছেন রজব মাসের 1 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত। রাসূল মায়ের গর্ভে খুব বেশি দিন থাকেননি, হিসাব করছেন। রজব, 1 রজব এসছেন, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, রবিউল আওয়াল, রবিউল সানি, 7 মাস 11 দিন। কত বলেছি? রাসূলুল্লাহ মায়ের গর্ভে কাটিয়েছেন। একদম বসিরহাট হুজুরের দেওয়া অঙ্ক থেকে আপনাদের হিসাব দিলাম। জি, কোন ঐতিহাসিকরা বলেছেন না 7 মাস না 6 মাস, কেউ বলেছেন 8 মাস, কেউ বলেছেন 9 মাস। 9 মাসের বেশি কেউ লেখেননি। বসিরহাট হুজুর যা হিসাব দিয়েছেন তাতে 7 মাস 11 দিন, 12 দিনের মাথায় রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন। শুনুন তো, রাসূল ওই যে রজব মাসের 1 তারিখে মায়ের গর্ভে এসেছেন, আমি তামাম পৃথিবীর অন্য কোনো ইতিহাসে পড়িনি, সিরাতে ইবনে হিশামের ভিতরে পড়েছি। আব্দুল্লাহর আর একটা বিবাহ ছিল, শুধু সিরাতে ইবনে হিশামে পড়েছি, অন্য কোনো তারিখে বলো পড়িনি। সিরাতে ইবনে হিশামে লেখা হয়েছে আব্দুল্লাহর আর একটা বিবাহ ছিল, আর একজন স্ত্রী ছিলেন।
মা আমেনা ব্যতীত আর একজন স্ত্রী ছিলেন। রসুল যে রাত্রে মায়ের গর্ভে আসবেন ওই রাত্রে হযরত আব্দুল্লাহ তার বিছানায় মা আমেনাকে না ডেকে তার অন্য আর একজন স্ত্রী ছিলেন তাকে ডেকেছিলেন। তার আগে হযরত আব্দুল্লাহ খুব সুন্দর করে উযু করে নিয়েছেন। সিরাতে ইবনে হিশাম লিখছে খুব সুন্দর করে উযু করে দিয়েছেন। ভাইরা আমার মনে রেখে দিন, ভুনা মাহবুব আল্লাহ সিরাতে ইবনে হিশামের ভিতরে আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে লিখেছেন হযরত আমেনাকে না ডেকে আর একজন বিবিকে ডেকেছেন। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, কিন্তু সেই রাত্রে তার বিছানায় আসতে হযরত আব্দুল্লাহর অন্য বিবি অস্বীকার করেছেন। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, আর যেইরা অস্বীকার করেছেন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর আব্বাজান হযরত আমেনাকে ডেকেছেন। হযরত মা আমেনা এক বিন্দু বিসর্গ দেরি না করে সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহর বিছানায় এসে হাজির হয়েছেন। আর ওই রাত্রে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী তার মায়ের গর্ভে জায়গা নিয়েছেন। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। ও বাবাজিরা ভাইরা আমার আওয়াজ আপনাদের কাছে অন্য কিছুই নয় মিয়াজি, আমি এখান থেকে আপনাদেরকে বলবো বাবা, বিড়ি খেতে খেতে বিড়ি ফেলে দিয়ে কচি জন্ম দিলে সে কচি ভালো হয় না, মদ খেয়ে কচি জন্ম দিলে সে কচি হারগিজ ভালো হয় না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, এমনি করে নেশাকর দ্রব্য যে নেশাগুলো শরীয়ত হারাম করে দিয়েছে ওই নেশাজাত দ্রব্য খেয়ে কচি জন্ম দিলে কচি ভালো হয় না। কচি ভালো হওয়ার জন্য অবশ্যই মা এবং বাপকে উযু হালাতে থাকতে হয়। যদি মা এবং বাপ উযু হালাতে কচি জন্ম দিতে পারে তাহলে আশা করা যায় সে কচি পৃথিবীতে সে ভালো হতে পারে। সিনেমা দেখে এসে কচি জন্ম দিলুম আর কচি ফেরেশতা হবে? ঐতিহাসিকরা লিখেছেন হযরত মা আমেনার গর্ভে যেদিন রাসূলুল্লাহ জায়গা দিয়েছিলেন মা আমেনা আব্দুল্লাহ দুজনাই সেদিন উযু হালাতে ছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। জালিয়াতি করে কচি জন্ম দিলে কচি কোনোদিন ভালো, সিনেমা দেখে কচি জন্ম দিলে কচি কোনোদিন ভালো হয় না। কচিরে ভালো চিন্তায় জন্ম দিতে হয়, তবে কচি ভালো হয়। আপনি বলবেন কই হযরত আব্দুল্লাহ আর আমেনা সেদিন উযু অবস্থায় ছিলেন? আমি কোনো বইতে পাইনি, তো আমি আপনার দেখে দেব। যেসব বইতে ঐতিহাসিকরা এইসব কথাবার্তাগুলো লিখেছেন সেসব বই আমি সব পড়ে বুঝতে পারতেছি না। আমার যোগ্যতা আর আমার জ্ঞান কুলাচ্ছে না, কি করে বুঝবো? ৭,০০০ পৃষ্ঠা নবীর একটা সিরাতের কিতাব, নবীর একটা জীবনীমূলক গ্রন্থ, ৭,০০০ পৃষ্ঠা। আমি কতটা পড়বো আর কতটা বেড়ে নিতে পারবো? তবে ওই বই থেকে যদি ওয়াজ করা হয় আমার মনে হয় বাগজালার শ্রোতারা খুব একটা শুনিনি। ওয়াজ শুনে শুনে তো মুখস্থ হয়ে গেছে। আর একটা তথ্য দেবো আজকে, এটা ধৈর্য ধরতে হবে। এখনো হযরত আব্দুল্লাহ কি এই আব্দুল্লাহ তো বিদায় দিয়েছেন, আব্দুল মুত্তালিব ইহুদি সেই পণ্ডিতের কথায় বাড়িতে আসছেন, আর বাড়িতে এসে দেখছেন শিশু নবী মুহাম্মদ ঘরে নেই। মা আমেনাকে জিজ্ঞেস করছেন তোমার শিশু? মা আমেনার জবাবটা পরে দিচ্ছি, তার আগেই বলেছি হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া। তামাম পৃথিবীর বেঁচে থাকা কোনো রমণী মা আমেনার ডেলিভারির কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসেননি, কারণ ওই পিরিয়ডে মক্কার কোনো নারী ভালো ছিল না। কথা বোঝা যায়নি? মক্কার কোনো নারী ওই পিরিয়ডে না না না
সকালবেলা উঠলে যাদের মুখ থেকে মদের গন্ধ বার হতো শুধু মদ্দা লোক না, মেয়ে ছেলেরাও। যে যুগ আবার শুরু হয়েছে, এখন তো শুধু মদ্দা লোকে মদ খাচ্ছে না, মেয়ে ছেলেরাও টানতেছে। গ্রাম্য এলাকায় একটু কম, শহরে যান একদম বাপ বেটা মা ভাই বোন ভাবি খালামা সব এক জায়গায় বসে টানতেছে। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী ভূমিষ্ঠ হবেন। ও বাবাজিরা ভাইরা, না 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 না, তামাম দুনিয়ার নাপাক কোন রমণীকে, না 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 না, তামাম দুনিয়ার বদমাইশ কোন নারীকে মহান আল্লাহ হযরত মা আমেনার সহযোগিতার জন্য পাঠাননি। ও মুসলমান বাবাজিরা, আমি আগেই বলেছি আপনাকে, দুইজন নারীকে মহান আল্লাহ পাঠালেন। একজন ছিলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, অন্যজন ছিলেন আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালামের জননী হযরত মারিয়াম আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, ইতিহাস আপন জায়গায় থাকবে। আমি আপনাকে আগেই বলেছি, এমন দুইজন নারীকে মহান আল্লাহ পাঠালেন, না 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 না, তামাম দুনিয়ার কোন পুরুষ তাদেরকে স্পর্শ করেনি, তামাম দুনিয়ার কোন পুরুষ তাদেরকে স্পর্শ করতে পারেনি। আপনার মনে আলটিমেটলি প্রশ্ন জাগবে, হযরত বিবি আসিয়া তো ফেরাউনের স্ত্রী ছিলেন, তাহলে ফেরাউন কি তাকে ব্যবহার করতে পারেননি? ও ভাইরা আমার, এই প্রশ্নের জবাবে ঐতিহাসিকরা পরিষ্কার করে লিখে দিয়েছেন, ফেরাউনের বিবি হিসাবে বিবি আসিয়া ফেরাউনের বাড়িতে তামাম জীবন কাটিয়েছেন। অথচ হিসাব কষে দেখা গেছে, ফেরাউন যতবার বিবি আসিয়াকে স্পর্শ করতে গেছে, মহান আল্লাহ ফেরাউনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে অচল করে দিয়েছেন। একটু মহব্বত করে বলেন, আর একটু মহব্বত করে বলেন। বিবি আসিয়াকে ফেরাউন যতবার স্পর্শ করতে গেছে, ফেরাউনের হাত ততবার নিষ্ক্রিয় হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, হাত অবাস হয়ে গেছে। এমন দুইজন নারীকে আল্লাহ মা আমেনার ঘরে সেদিন পাঠালেন, যে দুইজন নারী পুরুষ জাতির সংস্রব থেকে দূরে থাকতে পেরেছেন। এমন দুজন পবিত্রা মাকে মা আমেনার সহযোগিতার জন্য পাঠালেন। একটু সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরের রূহ যেরাম ফেরেশতা সেইরাম, আমাদের ঘরের গিন্নিগুলো যেরকম হসপিটালে উলঙ্গ করে ফেল রেখেছে 6.5 ঘন্টা। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর আম্মা জানের বর্ণনা, শিশু নবী আমার গর্ভে আসার পরে না 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 না, কোনো দিনের জন্য আমি বুঝতে পারিনি আমার গর্ভে আমি কোনো বাচ্চা ধারণ করেছি, এমনটা আমি কোনো দিনের জন্য অনুমান করতে পারিনি। ও বাবাজিরা ভাইরা, তামাম দুনিয়ার অন্যান্য মায়েরা যখন তাদের গর্ভে সন্তান ধারণ করেন, সন্তান ধারণের সঙ্গে সঙ্গে তাদের মেন্সের পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। নারী জাতির প্রতি মাসে একটি নাপাকির পিরিয়ড রয়েছে। হযরত মা আমেনার বর্ণনা, না 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 না, আমার মেন্সের পিরিয়ডটা, আমার হাইজের পিরিয়ডটা ধারাবাহিক রয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, মায়েদের এই মেন্সের পিরিয়ডটা বন্ধ হয়ে যায় অন্য কোনো কারণে নয় গো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ওই বদ রক্তটাকে মায়ের পেটের ভিতর থেকে নির্গত হওয়ার সুযোগ মহান আল্লাহ না দিয়ে মায়ের নাভির সাথে বাচ্চার নাভির একটা তার লাগিয়ে ওই নাপাক রক্তটাকে আল্লাহ বাচ্চার জন্য 4 মাস থেকে বাচ্চার খাবার হিসাবে পরিবেশন করে থাকেন। সোনার নবী সরওয়ারে কায়নাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ভূমিষ্ঠ হওয়ার পরে तमाम পৃথিবীর মাটিতে যে নবী ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কথাটাই বলবেন আল্লাহু আকবার, ওই নবীর জবানটা মায়ের পেটেই অপবিত্র হয়ে যাবে। মহান আল্লাহ নবীর জন্য এটা চানলি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন না 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 মায়ের পেটের ভিতরে ওই নাপাক রক্ত রাসূলুল্লাহকে পান করাননি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন।
নবী ভূমিষ্ঠ হয়েই বলেছিলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বললেন? কোন কথা শুনেছেন? মায়ের পেট থেকে আসার পরেই বলেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেছে। কচি প্রথম দিন যে কথাটা বলতে শেখে 1.5 বছর কেটে যাবার পরে কচি প্রথম যে কথাটা বলতে শেখে দাদা, তাই না? অধিকাংশ কচির প্রথম বোলটা ফোটে, তাই না? এক একজনের একটু আলাদা হয়। কোন কচি আবার প্রথম বোলটা মা বলিও বলে। কিন্তু বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরত আমিনার বর্ণনা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়ায় এলেন, হযরত আসিয়া এবং মারিয়ামের সহযোগিতায় সোনার নবী রাসূলুল্লাহ যখন ধরাধরিতে এলেন, না 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 না, রাসূলুল্লাহ দুনিয়ার মাটিতে এসে মাকে প্রথম আহ্বান জানালেন না। আল্লাহ পাকে নবী দাদাকে ডাকলেন না, আব্বাকে ডাকলেন না, तमाम দুনিয়ার কাউকে ডাকলেন না। যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাহাড় পর্বত নদ নদী তৈরি করেছেন, যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তৈরি করেছেন, সোনার নবী রাসূলুল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবার সঙ্গে সঙ্গে ওই আল্লাহকে আহ্বান জানালেন, ওই আল্লাহ বললেন, ওই আল্লাহকে ডাকলেন। একটু মহব্বত করে বলা যায়, একটু মহব্বত করে বলুন। মা আমেনার বর্ণনা, যখন পেটে ছিল স্বাভাবিকভাবে মায়েরা ভাত খেতে বসেছেন, ভাতের থালাটা ঠেলে দিয়েছেন, খাওয়ার হয়নি, ঠেলে দিয়েছেন, খেলেন না। কেন? কচি পেটের ভিতরে লাথি মেরেছে। ছেলেদের থেকে নাকি মেয়ে যখন মায়ের গর্ভে মেয়েরা থাকে, মেয়েরা নাকি জ্বালাতন বেশি করে। জানি না, আমি তো নারী না, কিতাবপত্র পড়ে যতদূর বুঝেছি। আমার পেট তো জি সন্তান ধারণের উপযোগী করে আল্লাহ গড়েননি। যাদের পেট আল্লাহ সন্তান ধারণের উপযোগী করে গড়েছেন তাদের কাছে শুনলে আরো ভালো পাওয়া যাবে। তবে আমি কিতাব পড়ে যতদূর বলতেছি, মায়ের গর্ভে বাচ্চা কোনোদিন কখনো কখনো কিনো দিয়ে গুঁতো মারলে, কখনো পা দিয়ে লাথি মারলে, হাঁটু দিয়ে একটা ঘুষো মারলে, আর মা অমনি ভাত খাচ্ছিল, ভাতের থালায় পানি দিয়ে যেয়ে শুয়ে পড়লে। বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিবের আম্মা জান হযরত আমিনা বলেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিব যখন দুনিয়ার মাটিতে এলেন, ও বাবাজিরা ভাইরা, মায়ের গর্ভে আসার পর থেকে দিয়ে দুনিয়াতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত না 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 না, আমি হযরত আমিনা আমার গর্ভে রাসূল কখনো পা দিয়ে লাথি মারেননি গো, রাসূলুল্লাহ কখনো কিনো দিয়ে গুঁতো মারেননি, হাঁটু দিয়ে ঘুষো মারেননি। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, সোনার নবী রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের তার আগে আরো দুটি কথা আমায় বলে নিতে হয় বোঝানোর জন্য। আমার আল্লাহ পাকে নবী দুনিয়ার মাটিতে আসবার আগে রাত আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ আপনার নবী শিশু নবী সাইয়েদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি রাতের অংশে পাঠান, আমি রাত দিনের উপরে গর্ববোধ করতে থাকবো। দিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আপনার নবীকে যদি আমার অংশে পাঠান, আমি দিন রাতের উপরে বড় গর্বিত হয়ে যাব। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ রাত দিন উভয়ের আবেদনকে মঞ্জুর করে নিয়ে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবি, আল্লাহ পাকের নবীকে শবে সাদেকে রাতে শেষ আর দিনের শুরুতে পাঠিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। দিনের শেষ আর রাতের, এই দিনের শুরু আর রাতের শেষ দুজনের
আবেদনকে কবুল করলেন। ঐতিহাসিকরা লিখছেন এরপরে আসমান আল্লাহর কাছে খুব কেঁদেছিল, আল্লাহ তোমার নবীকে তুমি আসমানে পাঠাও, আমি ধন্য হব। জমিন কেঁদে বলল, আল্লাহ তোমার নবী যে গর্ভে রয়েছেন, যে মায়ের গর্ভে, সে মা তো জমিনে, তাহলে তুমি নিশ্চয়ই জমিনেই তোমার নবীকে পাঠাবে। তবু তোমার কাছে আবেদন, তোমার নবী যেন জমিনেই আসেন। বাইরে আমার বলে রেখে দিন, যেহেতু আসমান কেঁদেছে এবং জমিন যেহেতু কেঁদেছে, ও বাবাজিরা ভাইরা, আসমান যখন কান্নাকাটি করেছিল, আল্লাহ তোমার নবীকে আমি আসমান বড় ভালোবাসি, তোমার নবীকে আমি আসমান বড় মহব্বত করি। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে করুন মিনতি, তোমার নবীকে তুমি আমার বুকে পাঠিয়ে দাও। ও বাবাজিরা ভাইরা, বাধা রাখুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডেকে বলেছিলেন, আসমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আসমান আমি আল্লাহ জমিনবাসীদের জন্যই, মানুষের জন্যই খাস করে তারে নবী করে পাঠাবো। যদিও তিনি কুল কায়নাতের নবী হবেন, তবে খাস করে আমি তাকে মানুষের নবী বানাবো। আর মানুষের বসবাস যেহেতু জমিনে, সুতরাং না 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 না, আমার নবীকে তোর বুকে পাঠানো সম্ভব নয়, আমার নবীকে আমি জমিনেই পাঠাবো। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ আসমানকে ডেকে বলেছিলেন, আসমান তবে তুই আমার কাছে আবেদন জানিয়েছিস, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক বলছি, নিশ্চিত আমার নবীর মহব্বত তোর ভিতরে রয়েছে। আমি আল্লাহ আমার নবীর ওইটুকু মহব্বতকে কবুল করে নিয়ে বলে দিলাম, আসমান তুই আবেদন যখন করেছিস, আমার নবী জমিনে আসবার পরে আমি আল্লাহ তোর উপর থেকে আমার নবীকে পরিভ্রমণ করিয়ে নিয়ে যাব। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। রাসূল ভূমিষ্ঠ হয়েছেন আব্দুল মুত্তালিব তখন ওই পুরোহিতের কাছে, ইহুদি পণ্ডিতের কাছে, আর আল্লাহর দুইজন ফেরেশতা এসেছেন জান্নাতি পোশাক নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি পোশাক বলেছি? আর সোজা মা আমেনার ঘরে ঢুকেছেন। মা আমেনার বর্ণনা আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? কিন্তু ওই দুইজন ব্যক্তি আমার কাছে পরিচয় অজ্ঞাত রাখলেন। আমার খুব ভয় হচ্ছিল যে আমার শিশু সন্তানের কোনো অনিষ্ট সাধন করে কিনা। আমি তাদেরকে বললাম, কারা আপনারা? আপনাদের পরিচয়, আপনাদের হাতে হাতে দেখতে পাচ্ছি জামা কাপড়, আমার শিশু মোহাম্মদকে আপনারা নিয়ে যাবেন? বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবীকে আসমানে পরিভ্রমণ করানোর জন্য নিয়ে যাবেন। মহান আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন, ও আমার ফেরেশতারা যাও, আসমান আমার কাছে কান্নাকাটা করেছিল, আমার নবীকে পাবার জন্য আমার নবীকে আসমান থেকে ঘুরিয়ে আনো। ও বাবাজিরা ভাইরা, মাথা রাখুন, আল্লাহ দুইজন ফেরেশতা জান্নাতি লেবাস, জান্নাতি জামা কাপড় নিয়ে দুনিয়ার মাটিতে নেমে পড়েছেন, মা আমেনার ঘরের ভিতরে ঢুকে পড়েছেন। মা আমেনা তখন বড় ভয় হয়ে যাচ্ছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ এই দুইজন মানুষ কি তবে আমার শিশু সন্তানের অনিষ্ট সাধন করবে? ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন। কিন্তু না না না, মা আমেনা যখন প্রচন্ড ভয় পাচ্ছিলেন, আল্লাহর একদল ফেরেশতা মা আমেনারে ডেকে বললেন, আমেনা এতদিন আল্লাহ শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংরক্ষণ করেছেন, আজও আল্লাহ তাকে সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন। আমরা আসলে আপনার শিশুকে ক্ষতি সাধনের জন্য আসিনি, আপনার শিশুকে নিয়ে আল্লাহর নির্দেশে আসমানে চলে যাব। আপনার শিশুকে আসমানটাকে পরিভ্রমণ করিয়ে চট জলদি আবার আপনার ঘরের ভিতরে রেখে যাব। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। রাসূলুল্লাহকে বেহেশতি পোশাক পরিয়ে, জি, তামাম আসমানটাকে পরিভ্রমণ করিয়ে আবার রাসূলুল্লাহকে মা আমেনার কোলে ফেরেশতারা রেখে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল মুত্তালিব ফিরেছেন। কেবল ফিরেছেন,
ফিরে হযরত আমেনাকে ডেকে বলছেন, আমেনা, তোমার সেই শিশু সন্তান। হযরত আমেনার আল্লাহর প্রতি কতটা তাওয়াক্কাল। বললেন, আব্বাজি, আল্লাহর ফেরেশতারা আমার সেই সন্তানকে নিয়ে আসমানে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। খুব তাড়াতাড়ি আমার ঘরে আবার ফেরত দেবেন। আপনি এই ঘরের ভিতরে এক্ষুনি দাঁড়ান না, আপনি এক্ষুনি চলে যান। তাহলে কতক্ষণের ভিতরে ফিরতে পারে? তাহলে খুব দেরি হবে না, খুব তাড়াতাড়ি ফিরবেন। ওনারা আমাকে বলেই গেছেন, আর আমার ভয় নেই। আমি ওনাদের চেহারা দেখেই বুঝে ফেলেছি যে ওনারা আমার শিশু সন্তানকে অনিষ্ট সাধনের জন্য আসেননি। একদম নুরানি চেহারা। এইরকম চেহারার মানুষ কখনো কেউ হতে পারে না। বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবীর দাদা জান বলেছিলেন, ও আমেনা শোনো, আমি ঘর থেকে বেরিয়ে যাব, তবে মক্কার মাটিতে একজন ইহুদি পণ্ডিতের বসবাস। ওই ইহুদি পণ্ডিত শিশু নবীকে একটু দেখতে চেয়েছেন, তোমার বেটা মুহাম্মদকে একটু দেখতে চেয়েছেন। সেই দরজাটা তুমি খুলে দাও, আমি একটু বাদেই আসবো। ঘরের ভিতরে তুমি একটু সাবধানে থেকো। ও বাবাজিরা, মাথায় রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর দাদা জান চলতে 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 ইহুদি পণ্ডিতের কাছে চলে গেলেন। ইহুদি পণ্ডিত তাকে ডেকে বললেন, কি খবর একটু দয়া করে বলুন। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, আখিরি জামানার নবী, যে নবীর কথা বারংবার আমি তাওরাতের ভিতরে পেয়েছি, বারংবার আমি তাওরাতের ভিতরে পড়েছি, ওই শিশু নবীর চেহারাটা দেখবার সৌভাগ্য কি আমার নসিবে হবে না? ও বাবাজিরা, ভাইরা, নবীর দাদা জান বললেন, হ্যাঁ হবে, আপনি আমার সঙ্গে যাবেন। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখবার মতো ব্যবস্থা আপনার জন্য করে দেব। ও বাবাজিরা, ভাইরা, মনে আনন্দে উল্লাসিত হয়ে উৎফুল্লিত হয়ে ওই আয়েস নামী ওই ইহুদি পণ্ডিত সোনার নবী রাসূলুল্লাহর বাড়ির দিকে আব্দুল মুত্তালিবের সাথে রওনা দিয়েছেন। চলতে চলতে মা আমেনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। নবীর দাদারা আব্দুল মুত্তালিব বললেন, আপনি বাইরে দাঁড়ান, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনার জন্য বাইরে আনবো। ও বাবাজিরা, ভাইরা, সোনার নবীর চাঁদ মুক্তা যেইরা ইহুদি দেখলো, পিঠের উপরে মোহরে নবুয়তটা যেইরা দেখতে পেল, ঐতিহাসিকরা লিখেছেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ, আল্লামা বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দয়ার নবীর নুরানি চাঁদ মুক্তা দেখে আর রাসূলের পিঠের মোহরে নবুয়তটা দেখে ওই আয়েস নামী ওই ইহুদি পণ্ডিত এক মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর দাদা জান আব্দুল মুত্তালিব দয়ার নবী রাসূলুল্লাহকে ঘরের ভিতরে রেখে এলেন। ইহুদি পণ্ডিত একটু পরে যেই না জ্ঞান ফিরল, ও বাবাজিরা, ভাইরা, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, কি হলো আপনার, কেন আপনার এই অবস্থা হয়ে গেল? ও ভাইরা আমার, ইহুদি পণ্ডিত বললেন, শিশু নবীর চেহারার উজ্জ্বলতা, শিশু নবীর শরীরের নূর আর তার মোহরে নবুয়ত থেকে যে নূরের লাইট, নূরের ফোকাস আমার চেহারায় পড়েছে, আমি ইহুদি পণ্ডিত একটা মুহূর্তের ভিতরে জ্ঞান হারা হয়ে মাটিতে পড়ে গেলাম। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। দেখতে দেখতে ঝাড়া 1 ঘন্টা। কথা বোঝেননি? জি ভাই, পৃথিবীতে সেই ইহুদিরাও তো নবীর সাথে দুশমনি করেছে, সব পড়েছে তাদের কেতাবের ভিতরে, আর পড়ার পরেও এ লোকটাও বলো ইহুদি। আব্দুল মুত্তালিবকে শেষমেশ ডেকে বলছে, আব্দুল মুত্তালিব শোনো, এই শিশু মুহাম্মাদের প্রতি প্রচুর পরিমাণ দুশমনি হবে, শত্রুতা আসবে, তুমি সামলে যেও। শিশু নবীকে
কেউ যেন ক্ষতি সাধন না করতে পারে। নিশ্চয়ই আল্লাহ তাকে হেফাজত করবেন। তবে মালিক মাওলা রব্বুল আলামিন আমার হায়াত যদি দারাজ করে দেন, তার নবুয়তের কাল যদি আমি পেয়ে যাই, তাম পৃথিবীর কেউ তাকে নবী বলে মানুক আর নাই বা মানুক, আমি বৃদ্ধ বয়সে অবশ্যই তাকে নবী বলে স্বীকার করে নেব, তার প্রতি ঈমান আনয়ন করব। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গাছে ছিল নবীজিরে, মাসে ছিল নবীজির উম্মত হইয়া, চিনিলাম না কো চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো না আর এক ধাপ যাবো? সিরিপ এক ধাপ, 1 ঘন্টা বলবো না, শোনেন একটুখানি বলবো। 8 ঘন্টা এমনি দোয়া মোনাজাতে হয়ে যাবে, হয়ে যাবে। আবার বলবো, দোয়া করুন আল্লাহ জানটারে ভালো রাখেন, কেতাব পত্র একটু যেন পড়তে পারি। আমরা যত বেশি কেতাব পড়ার সুযোগ পাবো, তত বেশি কিছু তথ্য আপনারা পাবেন। আমি না কোনো জিনিস গোপন করি না, জানেন? গোপন করি না মানে যা পড়ি সদ্য অস করি, যা পড়ি সদ্য ঝেড়ে দেই। এইটা না ঝাড়লি না পরের বার আর পড়তে ইচ্ছা করবে না। ওই জন্যই মোটে কি বলবো, ওরে কি বলে সঞ্চয়, ওরে কি বলে, হ্যাঁ, অ্যাকাউন্টে কিছু জমাই নেই, যেরাম উপার্জন করি সেরাম করে দেই। কথা বোঝেননি? এই হালে হালে নতুন নতুন অনেকগুলো ওয়াজের সাবজেক্ট বেঁধেছি, অনেকগুলো। জি, যে ওয়াজ একবার দেশে করে রেখেছি, ফের যদি তাই করি জনগণ বলবে রজব আলী কিচ্ছু জানে না, তাই না? এরকম কত বক্তার নামে ওরকম দুর্নাম রয়েছে। বলে হুজুর যত ওয়াজ শুনেছি সব একই কথা, ঠিক না? তো একই করলে হবে যে, তাই একটু ঘুরিয়ে দিলুম। যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসলে ভালো হয়, একটু বসবেন। আমি যখন এসেছিলাম এর অর্ধেকটা লোক ছিলেন আপনারা, এসে বলো দেখে ভাবিনি যে রজব আলী এরম একটা পরিবেশে ওয়াজ করতে পারবে। কালকে কোথায় কে জানি, এখনো ডায়েরি দেখিনি, কালকের ডায়েরি কোথায় কোথায় দাউদ আছে জানি না। চলেন, কি বলছিলেন? সারা বছরে কলসুরিরা এমনি যে দাউদ করে রেখেছে, মনে হয় জানো মাঝে মাঝে যে প্রায় ওরা কলসুরের লোক কড়া জলসা হয়েছে আমি ছাড়া, 1-8টা জলসা হয়েছে কলসুর গ্রামে বোধহয় আমি ছাড়া, বাকি প্রায় সব জলসাগুলোতে আমি। জি, তাহলে নিশ্চয়ই আপনারা ভালোবাসেন বলে বলেন নাকি? ঠিক তো? বাগজোলা চত্বরে আমি যত ওয়াজ করি, এত ওয়াজ বলো কোন এলাকায় করি না। আপনাদের ভালোবাসি তাই ঘন ঘন আসি। চলেন আর এক ধাপ আগাবো। কি প্রশ্ন করেছিলাম? মা আমেনা কোথা থেকে জেনেছেন যে মা হালিমাই একমাত্র তার শিশু সন্তানকে লালন পালনের উপযোগী? হালিমার কোল ছাড়া অন্য কোন কোলে শিশু মোহাম্মদকে তুলে দেওয়া যাবে না। শুনুন, রাসূল ভূমিষ্ঠ হয়েছেন আর আল্লাহ একজন ফেরেশতারে ডেকে বললেন, ও ফেরেশতা যাও, প্রথম আসমানে নেমে যাও, নেমে জমিনবাসীকে ডেকে ঘোষণা দাও, প্রথম আসমানে নেমে ঘোষণা দাও, মাইয়াকফুলু মুহাম্মাদান, মাইয়াকফুলু মিনকুম মুহাম্মাদান, যাও ঘোষণা দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে লালন পালন করবে শিশু মোহাম্মদকে? ফেরেশতা নেমে এলেন,
দেখো জমিনবাসীরা কি জবাব দেয়। ভাইরা আমার বলে রেখে দিন, আল্লাহর ওই ফেরেশতা প্রথম আসমানে নেমে এলেন। ও বাবাজিরা ভাইরা, শিশু নবী তখন মায়ের কোলে। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাকের ফেরেশতা আওয়াজ দিতে লাগলেন, মাইয়াকফুলু মিনকুম মুহাম্মাদান, কে রয়েছে তোমাদের ভিতরে? ও জমিনবাসীরা, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লালন পালন করবে। ও বাবাজিরা ভাইরা, ভুল আমায় বুঝবেন না গো, একটা জবাব পাওয়া গেল। तमाम পৃথিবীর মাটিতে যত মখলুক আছে সবার আগে জবাব দিয়েছিল দুনিয়ার পক্ষীরা, দুনিয়ার পাখির দল। ও বাবাজিরা ভাইরা, আল্লামা জারকানি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, ফাকালাতিত তুয়ুরু নাহনু নাকফুলুহু, পাখিরা জবাব দিয়ে বলল, আমরাই লালন পালনের দায়ভার, শিশু নবীর লালন পালনের দায়ভার আমরা বহন করব। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। হ্যাঁ ভাই, কারা বললো? ফাকালাতিত তুয়ুর নাহনু নাকফুলুহু, আমরাই তার লালন পালন করব। আল্লাহ ফেরেশতারে ডাকলেন, ডেকে বললেন, ফেরেশতা পাখিগুলোকে বলো তোমরা নবীরে লালন পালনের উপযুক্ত। আমি যারা নবীদের লিডার বানাবো, তোমরা তারা লালন পালন করবে, এটা হয়? কিন্তু পাখিদের দিলে যে আমার নবীর এত মহাব্বত, এত ভালোবাসা, সেটা তো প্রমাণ হলো। ভাইরা আমার বলে রেখে দিই, আল্লাহর এই ফেরেশতা প্রথম আসমানে দাঁড়িয়ে দুনিয়ার পক্ষীকুলকে ডেকে বলেছিলেন, দুনিয়ার পাখিদেরকে ডেকে বলেছিলেন, ও দুনিয়ার পাখির দল, তোমরা নবীর প্রতি মহব্বত দেখিয়েছো, নবীর প্রতি তোমরা ভালোবাসা প্রদর্শন করেছো, নবীকে তোমরা মহব্বত করেছো, নবীরে তোমরা ভালোবেসেছো, তোমাদের ভালোবাসায় নিঃসন্দেহে মোবারকবাদ। তবে মহান আল্লাহ বলে দিয়েছেন, তোমরা তো বিশ্ব নবীকে লালন পালনের উপযুক্ত নও। আল্লাহর ফেরেশতা আবার আওয়াজ দিয়ে বললেন, মাইয়াকফুলু মিনকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে রয়েছে তোমাদের ভিতরে? শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লালন পালন করবে। ফাকালা আল্লাহ হায়ানু নাহনু নাকফুলুহু। ও বাবাজিরা ভাইরা, तमाम দুনিয়ার মাটিতে যত জন্তু জানোয়ারের বসবাস, দুনিয়ার জন্তু জানোয়ারেরা এক বাক্যে বলেছিল, আল্লাহ পাখিদের বসবাস মাটিতে নয়, কিন্তু আমরা জন্তু জানোয়ার, আমাদের বসবাস মাটির উপরে। আল্লাহ আপনার নবীর লালন পালনের দায়িত্ব আমাদের উপরই চাপিয়ে দেন, আপনার নবীকে আমরা লালন পালন করব। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। পাখিদের অন্তরেও নবীর মহব্বত আছে, আর জন্তু জানোয়ারের অন্তরেও নবীর মহব্বত। নবীর মহব্বত শুধু নেই, হাম লোগোं के दिल में, শুধু নবীর ভালোবাসা নেই, হ্যাঁ আমরা নবীরে যা ভালোবাসি, সে তার নাম ভালোবাসা না, তার নাম চিটিংবাজি, তার নাম। যদি বলে দরুদ শরীফ পড়ে ভালোবাসতে হবে, আছি। নবী দিবস দিয়ে ভালোবাসতে হবে, আছি। নবীর প্রতি কিয়াম সালাম পড়ে ভালোবাসতে হবে, আছি। নামাজ পড়তে হবে ভাই, আছি। আরে বলেন না কেন, আছি। পাখিদের জন্য ওই ভালোবাসাটা ঠিক আছে, পাখিদের জন্য আল্লাহর কোনো নির্দেশ নেই, মানুষের জন্য নির্দেশ। জন্তু জানোয়ারদের উপরে নবীর কোনো নির্দেশ আছে? নবীর ভালোবাসার জন্য তাদের অতটুকুই যথেষ্ট, কিন্তু মানুষ নবীরে ভালোবাসবে, নবী যা বলেছেন তা করতে হবে, আর নবী যা নিষেধ করেছেন তা। ভাইরা আমার বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহ পাকে নবীর লালন পালনের ব্যাপারে ফেরেশতা যখন প্রথম আসমানে দাঁড়িয়ে বারবার জমিনবাসীকে ডাকছিলেন, সে আওয়াজ মানুষের কানে পৌঁছাচ্ছিল না, আর পৌঁছালেও মানুষ উপলব্ধি করছিল না। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না। তাম দুনিয়ার জন্তু জানোয়ারের দল যখন বলল আমরা শিশু নবীর লালন পালনের দায়ভার নিজেদের উপরে চাপিয়ে দিলাম, ও বাবাজিরা, ভাইরা, আমার আল্লাহ পাক ফেরেশতারে ডেকে বললেন, ও আমার ফেরেশতা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, না 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 না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের উপযুক্ত দুনিয়ার জন্তু জানোয়ারে নয়। ও আমার ফেরেশতা, তুমি আবার আওয়াজ দাও, কে লালন পালন করবে শিশু নবীরে? ও বাবাজিরা, ভাইরা, আল্লাহর ফেরেশতারা আওয়াজ দিয়ে যাচ্ছিলেন। আমার আল্লাহ বলছিলেন আমার নবীর লালন পালন দুনিয়ার কোনো মানুষ ছাড়া পারবে না, দুনিয়ার এমন একজন মানুষ দরকার আমার নবীর লালন পালনের জন্য, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখভাল তার নিয়ন্ত্রণ করার জন্য দুনিয়ার যে রমণী উপযুক্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ও আমার ফেরেশতা, দুনিয়ার ওই রমণী ছাড়া তামাম পৃথিবীর অন্য কারোর কাছে আমার নবীর লালন পালনের দায়িত্ব আমি চাপিয়ে দেব না। ঐতিহাসিকরা লিখছেন, নবী 17 দিন বয়সে যখন মক্কা শরীফে হাজির হয়ে গেল, তয়েফের অনেক মায়েরা, দুগ্ধবতী মায়েরা, দুগ্ধ দানকারী মায়েরা, যারা দুগ্ধপোষ্য বাচ্চার সন্ধানে এসেছে, হযরত আব্দুল মুত্তালিব তখনও জানতে পারেননি কে দুধ পান করাবেন শিশু নবী মুহাম্মদকে, কে লালন পালনের দায়ভার নেবেন শিশু নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিছু জানতেন না তখন। গতদিনে আল্লাহর যে ফেরেশতা ওই জমিনবাসীকে ডেকে ডেকে বলছিলেন কে দায়িত্ব নেবে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতাই আসমানে দাঁড়িয়ে হযরত আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে ঘোষণা দিলেন। গায়েবী ভাবে আব্দুল মুত্তালিব আওয়াজটা শুনতে পেলেন, কে যেন ডেকে বলছে, বহু নারী, অনেক মায়েরা শুধু তয়েব থেকে দুগ্ধপোষ্য বাচ্চার সন্ধানে আসছে, সাবধান হয়ে যেও আব্দুল মুত্তালিব, তোমার ঘরের শিশু মুহাম্মদকে সেই নারীর কোলে তুলে দিও যে মায়ের নাম হালিমা। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। ভাইরা আমার বলে রেখে দিন, ভুল আমার বুঝবেন না, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা, ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী তখনও মায়ের কোলে, হযরত আব্দুল মুত্তালিবের কানে এই আওয়াজটা যখন পৌঁছে গেল, ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রবধূ রাসূলুল্লাহর আম্মা জান আল্লাহ পাকের হাবিবের জননী হযরত আমিনার কাছে চলে এলেন। হযরত আমিনার কাছে এসে বললেন, ও আমার পুত্রবধূ আমিনা, শোনো, আমি আব্দুল মুত্তালিব তোমায় বলছি, আমার শিশু মুহাম্মদ পিতৃহারা, আমি তার একমাত্র গার্জিয়ান। ও বাবাজিরা, ভাইরা, আব্দুল মুত্তালিব বললেন, আজকে মক্কার মাটিতে তয়েব থেকে অনেক মায়েরা দুগ্ধপোষ্য বাচ্চার সন্ধানে চলে আসবে, তবে আমিনা তোমায় বলে দিলাম, আমি গায়েবী ভাবে আওয়াজ পেয়েছি, কি জানো আমায় জানিয়ে দিয়েছেন আসমান থেকে, কে জানো গায়েবী নেতা দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন, আমাদের ঘরের এই শিশু মুহাম্মদকে যে রমণী লালন পালন করবেন, আমরা আমাদের শিশুকে যে মায়ের করে তুলে দেব, ওই মায়ের নাম যেন হালিমা হয়। একটু মহব্বত করে বলুন, একটু মহব্বত করে বলুন। মা হালিমা জানতে পারলেন আব্দুল মুত্তালিব নবীজির দাদা হযরত আমিনাকে ডেকে বললেন, আমিনা সাবধান, হালিমা ছাড়া অন্য কোনো রমণীর কোলে শিশু মুহাম্মদকে তুলে দেওয়া যাবে না। তবে যত মায়েরা আজকে আসবে আমাদের ঘরে, আমরা অ্যাডভান্স তাদের নাম জিজ্ঞেস করব না,
যে সমস্ত দুগ্ধদানকারিনী মায়েরা শিশু মোহাম্মদকে নিতে রাজি হবে, আমরা তাদের শুধু নাম জিজ্ঞেস করব যে আপনার নাম, নামে যদি মেলে পাবে, নামে না মিললে পাবে না। ওদিকে হালিমার গাধা, কথা বলেন না, দুর্বল। তয়েফের অন্যান্য মায়েদের সাথে হালিমার গাধা ছুটে পারিনি। অন্যান্য মায়েরা আগে মক্কায় পৌঁছে গেছে, তারা তাম মক্কার মাটিতে ঢুনে 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 যা বাচ্চা ছিল সব তুলে দিয়েছে। সবাই বলো মা আমেনার ঘরে গেছে, আর মা আমেনার ঘরে যাওয়ার পরে ইদা কিলা লাহা ইন্নাহু ইয়াতীমুন ফাতাআব্বা, সবার কোলে রসুলকে তুলে দেওয়া হয়েছে। আর দেওয়ার পরে যখন বলা হয়েছে বাচ্চাটা এতিম, বাচ্চাটা কথা বলেন এতিম, ফাতাআব্বাহু, সমস্ত মায়েরা তাকে অস্বীকার করেছে। মা হালিমার বর্ণনা, আমি যখন মক্কায় এলাম, তামাম মক্কায় কোনো বাচ্চা নেই এক্সেপ্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন গেলাম, আমার কোলে বাচ্চাটা তুলে দেওয়া হলো। আমি বাচ্চাটি আমার স্তনের বাম দিকের দুধটা দিতে গেলাম, নিল না। ডান দিকের দুধটা দিলাম, শিশু মোহাম্মদ নিল। আমি তাকে দুধ খাওয়ালাম, কিন্তু আমাকে যখন বলা হলো এই বাচ্চাটা এতিম, আমিও অস্বীকার করলাম। ফাকুন্না নাকরাহুহু লিযালিক। হযরত হালিমার বর্ণনা, আমিও এতিম বলে বাচ্চাটাকে নিতে অস্বীকার করলাম। তবে নবীর আম্মা জান আমার নামটা জিজ্ঞেস করলেন, আমার সাথে খুব ভালো ব্যবহার করলেন, কিন্তু আমি নিতে চাইলাম না বলে তিনি আমারে মোটেই পেড়াপিড়ি করলেন না। আমি মক্কার আরো মায়েদের বাড়িতে ঘুরলাম, কোথাও কোনো বাচ্চা পেলাম না। অবশেষে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে আমি একেবারেই শূন্য হাতে তয়েফে ফিরে যাওয়াটাকে বড্ড খারাপ মনে করছিলাম। তাই শেষ পর্যন্ত শিশু নবীকে কোলে নিয়েই আমি তয়েফে ফিরে গেলাম। একটু মহব্বত করে বলেন, আর একটু মন খুলে বলেন। এতিম লালন পালন করে নগদানগদি খবরটা কিছু পাওয়া, কথা বলেন। এতিম লালন পালন করে নগদে আর হাতে নাতে খুব বেশি কিছু পাওয়া যায় না। তবে নসিব যদি ভালো হয়, মা হালিমার মতো খুলে যেতেও, আল্লাহর রহমত যদি থাকে, মা হালিমার মতো কপাল খুলে যেতেও পারে এতিম লালন পালনের ভিতর কারণে। ভাইরা আমার মনে রেখে দিন, ও আমার অন্য কিছুই নয়, আমি বিদায় লাগলে চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, হযরত মা হালিমার বর্ণনা, আমি রাসূলুল্লাহকে নেওয়ার জন্য পুনরায় যখন শিশু নবী মুহাম্মাদের ঘরের ভিতরে চলে গেলাম, শিশু নবীকে আমার কোলে তুলে নিলাম। আমি আমার ডান দিকের দুধটা শিশু নবীর গালে দিলাম। শিশু নবী ডান স্তনের দুধ পান করলো। এরপরে আমি মনে করলাম শিশু নবীর পেটে বোধহয় এখনো ক্ষুধা রয়েছে। আমি শিশু নবীকে কোলে নিয়ে আমি আমার বাম স্তনটা শিশু নবীর গালে বারবার পান করাতে গেলাম। না 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 না, আমি যতবার বাম স্তনের দুধটা পান করাতে গেলাম, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মূল্যেই আমি বাম স্তনের দুধটা খাওয়াতে পারলাম না। যতবার আমি চেষ্টা করলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর ব্যাপী আমি হালিমা আমার দুধ পান করেছেন। এই 2 বছরের ভিতরে যতবার আমি আমার বাম
স্তনের দুধটা খাওয়াতে গেছি। না 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 না, শিশু নবী কোনোদিন আমার বাম স্তনের দুধে মুখ দেননি, কোনোদিন এক ঢোক দুধও পান করেননি। আমি কিছুই বুঝতে পারতাম না শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাম স্তনের দুধটা কেন পান করেন না। তিনি যেদিন নবী হয়ে গেলেন 40 বছর পরে আমি হালিমা করো একদিন সোনার নবী রাসূলুল্লাহর দিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সব বুঝতে পারলাম, একটা জিনিস বুঝতে পারলাম না। হুজুর আপনি আমার স্তনের দুধ যখন পান করতেন, আমার ডান স্তনের দুধটা পান করতেন, আমার বাম স্তনের দুধটা পান করতেন না। ইয়া রাসূলুল্লাহ বাম স্তনের দুধটাকে পান না করার পিছনে কারণটা বলবেন। আমি হালিমা যতবার চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি হুজুর, কারণটা আমি আজও জানতে পারলাম না, কারণটা আমার কাছে জানো আজও একটু অজ্ঞাত রয়ে গেল। ও বাবাজিরা বাইরা, সোনার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমায় বলেছিলেন, ও আমার আম্মা জান, আমি যখন আপনার দুধ পান করেছিলাম ছোটবেলায়, আমি 2 বছর পর্যন্ত যতবার আপনার দুধ পান করেছি, আমার সঙ্গে আমার একজন দুধ শরীক ভাই ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম পূর্ণ নাম হলো আব্দুল্লাহ ইবনুল হারিস। ও আমার আম্মা জান, সে ছিল আপনার গর্ভজাত সন্তান। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে ছিল আমার দুধ শরীক ভাই। আমি আপনার ডান স্তনের দুধটাও খাবো, আপনার বাম স্তনের দুধটা পান করব। তাহলে আমার ভাই, আমার দুধ শরীক ভাই আব্দুল্লাহ আপনার কোন দুধটা পান করবে? ওই পিরিয়ডে আল্লাহ তাআলা আমার কাছে ইলহাম করে দিয়েছিলেন, হে আমার নবী, আপনি একটা স্তনের দুধ পান করে আর একটা স্তনের দুধ পান করবেন না। আপনার দুধ শরীক ভাই আব্দুল্লাহর জন্য আপনি রেখে দেন। পৃথিবীতে হক নষ্টের জন্য আপনাকে পাঠানো হয়নি, পৃথিবীতে প্রত্যেকের হক বুঝে দেওয়ার জন্য আপনাকে পাঠানো হয়েছে। নবী গো, পৃথিবীতে আপনি হক নষ্ট করেন না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুধ শরীক ভাই আব্দুল্লাহর হকটাকে পৃথিবীতে কায়েম করতে যে আমি কোনোদিন আপনার বাম স্তনের দুধে মুখ দেয়নি। একটু মহব্বত করি বলুন, আর একটু মহব্বত করি বলুন। ভাই গোড়ায় বলেছিলাম মনে আছে, নবী এসেছেন অধিকার, কথা বলেন, বুঝে দিতে। তা সে অধিকার বুঝে রাসূলুল্লাহ ওই 17 দিন বয়স থেকে দিচ্ছেন। কদিন বয়স থেকে? হ্যাঁ, সুতরাং অজ্জা করার আজকের মতো হয়ে গেছে। গোড়ায় যা শুরু করেছিলুম সেখানে এসে মিলগে দিলুম। যে ভাইরা, বক্তব্য অন্য কিছু না, একটু খেয়াল রাখবেন কারোর হক যেন, হ্যাঁ হ্যাঁ জি, হক নষ্ট মানে শুধু জমি জায়গার হক না, বলো। রজব আলী যে স্তরের যোগ্য, কাইম সাহেব যে স্তরের যোগ্য, কাইম সাহেবকে ততটা সম্মান যদি না দেওয়া হয় তাহলে তার সম্মানের হক। আমার কথা ছেড়ে দেন, আমি এদেশের বিদগ্ধ আলেমের কথা বলছি, এদেশের শ্রেষ্ঠ আলেমের কথা বলছি, যে কাইম সাহেব যতটা সম্মানের মানুষ, ততটা সম্মান যদি না দেওয়া হয় কি হয় বলেছি, এই হক নষ্টটা যেন করা না হয়, এইটুকু মনে রাখুন। জি, আর একটা কথা বলেছিলাম ভাই, তো বলবো সেই কথাটা আর হাফ মিনিটে ডিসকাস করব। তার আগে আসুন সোনার মদিনায় নবী পাকের প্রতি সালাম একটু পড়ে নেই। ইয়া নবী সালাম। মাইক আপনার কি? আর মাইক নেই?
ইয়া হাবিবি সালামু আলাইকা আমরা যে আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা নবী ইয়া হাবিবি সালামু লা সালাম প্রাণের পয়গম্বর আমাদের কাদা ওনার লোডকে জীবন সবার দেখিব রওজা আপনার নবী ইয়া হাবিবি সালামু मेरी दर्द सलाम বিশ্বাস করেন একটা মুহূর্ত নেই একটা খালি বলতো বিশ্বাস করেন হয় নাকি জোড়া তালি দেওয়া কাজ হয় শোনেন আসলে সেই গজল বলা ছেড়ে দিছি অন্তত 12-15 বছর আগে কথা শোনেন একটা গজল আমার মুখস্থ নেই শোনেন থাকলে আপনারা দাবি করেছেন বলতাম ঠিক আছে দাবি যখন করেছেন বই থেকে একটা মুখস্থ করে সামনের দিন যেখানে আসমানি সেখানে বলবেন কথা শোনেন আমার মুখস্থ থাকলে আমি বলতাম শোনেন কথা শোনেন গজল দিয়ে চর্চা করা হয় না কথা বলতে পারেননি গজল যারা গায় স্টেজে তারা গজল দিয়ে চর্চা করে ঠিক আছে বলেছেন যখন চেষ্টা করব নেক্সট দিনে ঠিক একটা গজল আপনাদের কাছে গাওয়ার আপনার শুনুন আপনারা যে দাবিটা করেছেন আজকের দিনটা সবার কাছে একটু রিকোয়েস্ট জানাচ্ছি মেহেরবানি করে ক্ষমা করেন আর আমি একটা দাবি করছি একদম বাড়ি যাওয়ার সময় সেই দাবিটা আজকে রাখেন আর আপনাদের কাছে আমি একটু ঋণ থাকি নাকি কোনটা ভালো হবে আমি ঋণ থাকবো সেইটা ভালো হবে না আপনারা আমার কাছে ঋণ থাকবেন সেইটা ভালো থাকবে না শোধবোধ হবে না দুটোর একটা হবে শুনুন হ্যাঁ ভাই এই মা হালিমা এতিম পালন করে মা হালিমার লাভ হয়েছে না লস হয়েছে ঠিক বলছেন তাহলে যারা এতিম পালন করে তারা ভালো কাজ করে না খারাপ কাজ করে তাহলে আমরা নিশ্চয়ই ভালো কাজ করতেছি হ্যাঁ তাহলে ভালো কাজে ঝটপট একটু সহযোগিতা করেন যিনি যা পারেন বুঝতেই পেরেছেন যিনি যতদূর পারবেন জি যার পকেটে 1 টাকাও আছে এখান থেকে বাড়ি যেতে আপনার বাস ভাড়া লাগবে না আর আমি এটাও জানি যে বাগজোড়ার মুসলমানদের কাছে চাইলে আপনারা দিবেন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পড়ুন আল্লাহর কাছে দাবি করব আল্লাহ আপনি শিশু নবী এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার কারণে আল্লাহ যে দরজা মা হালিমাকে আপনি নসিব করে দিয়েছেন আল্লাহ জান্নাতের ভিতরে এতিম পালনের জন্য যারা পয়সা তুলে দিচ্ছেন এই দরজাটাই আপনি তাদের নসিবে কবুল করবেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন ভাই যিনি যতটা পারেন 2 টাকা 5 টাকা 10 টাকা 20 50 100 টাকা যিনি যা পারেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার জন্য অল্পক্ষণ আপনাদের কাছে একটুখানি হাত পেতেছি
জি, এবং আপনারা দেন যত মজলিসেই চাই। আমার একটা ভালো অভিজ্ঞতা আছে, আপনারা কখনো আমাদেরকে ফেরান না। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ুন। শুধু বলেছি দিবেন না তিনি, যার কাছে কিচ্ছু নেই। যদি যদি 1 টাকাও থাকে, এখান থেকে বাড়ি যাওয়ায় বাস ভাড়া লাগবে না। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার উন্নতির জন্য সবাইকে বলবো মেহরবানি করে একটু এগিয়ে আসবেন। মায়েরা পর্দায় রয়েছেন, একটা কচি কাচাকে আমি একটু পাঠানোর অনুরোধ জানাবো। একটা কচি ভাই যাও না, কেউ মায়েদের কাছে যাও, মায়েদের কাছে যাও। নিশ্চয়ই মায়েরাও কিছু পয়সা আজকের মজলিসে এই এতিমখানার উন্নতির জন্য আমার মনে হয় মায়েরাও কিছু পয়সা দিতে পারেন। ভাই যাবেন না কেউ? কে সবরেসানি করব? তাবারুক রয়েছে, তাবারুক আছে তো, তাবারুকটা নিয়ে তবেই আপনারা যাবেন। যারা দেওয়ার রয়েছেন আলহামদুলিল্লাহ এগিয়ে আসবেন। জি, আমি টোটাল টাইমটা আজকে আপনাদের কাছে শিশু রসুলকে নিয়ে যতদূর পেরেছি তথ্য সম্বলিত কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে করলাম। আবার যেদিন আসবো সেদিন এসে ঠিক এই জায়গা থেকে শুরু করব। আজকে যতদূর বলে শেষ করেছি। মালিক যদি রাজি থাকেন, আবার যদি সুযোগ হয়, কালকে হবে না, তার মানে কালকে আর বলবো না। জি, তো ভাই আবার বলবো আপনাদের কাছে দোয়া করেন, আল্লাহ শরীর সুস্থ রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু এবছর বলে না ভাই, সামনের বছরের অনেকগুলো দাওয়াত আপনাদের এরিয়াতে নিয়ে রেখেছি। মালিক আল্লাহ রাজি হলে আমি আবার আসব। জি, আপনাদেরকে আমরা ভুলে যাইনি। আমরা বাইরে দাওয়াত নিলে অনেক পয়সা কামাতে পারি, কিন্তু আপনারা প্রতিষ্ঠানের জন্য পয়সা দেন বলেই আপনাদের কথা সবসময় চেষ্টা করি মাথায় রাখার। মায়েরা পর্দায় রয়েছেন, কিছু দিতে চাইলে একটু শরীক হয়ে যাবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ুন। ভাই সর্বোপরি বলবো, পড়তে থাকুন, শুনতে থাকুন। সর্বোপরি বলবো, একদম শেষ পর্যায়ে এসে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, যেমন আমাদের মহিলা বিভাগীয় মাদ্রাসা, আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল জামিয়া রহমানিয়া, যার বাৎসরিক ইসালের সওয়াব আগামী 1 এবং 2 ফাল্গুন। সবার কাছে অনুরোধ জানাবো, 1, 2 ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালের সওয়াবে আপনারা যাবেন। মহব্বত করে দরুদ শরীফ পড়ুন, সবরেসানি হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মহাপাপী মহাগুনাহগার, পাহাড় সমপাপ মাথায় নিয়ে তোমার দরবারে দুখানা খালি হাত উঠিয়েছি মাবুদ। মেহেরবানি করে আল্লাহ তুমি तमाम জীবনের গুনাহ রাশিকে মার্জনা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কলেমা শরীফ, জিকির আজগার, বিলাত, কিয়াম, সালাম, নাতে রাসূল, নসিহত যা কিছু পড়েছি, বলেছি, করেছি, সব কিছুর ভুল ত্রুটি মাফ করে সওয়াবটুকু তোমার হাবিবের দরবারে বখশিশ করে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আশারা মুবাশশারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন সকলের রূহে সওয়াবটুকু বখশিশ করে দাও। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুল মুমিনিন, মুমিনা, মুসলিমিন, মুসলিমাতের রূহে সওয়াবটুকু বখশিশ করে দাও। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে বখশিশ করে দাও। আল্লাহ দাদা পীরের রূহানি নেক দোয়া সকলের নসিবে কবুল করে নাও।
আল্লাহ পাক হুজুর কিবলাগণের রূহে বখশিশ করে দাও। খাস করে দাদা পীরের প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রূহে বখশিশ করে দাও। আল্লামা হুজুরের রুহানি নেক দোয়া তুমি আমাদের সকলের নসিবে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, আজকের মাহফিলে আমরা যারা হাত উঠিয়েছি, কেউ মা হারা, বাপ হারা, ভাই হারা, বোন হারা, আত্মীয় হারা, স্বজন হারা, প্রিয়জন আপনজন হারা, আল্লাহ আমাদের ভিতরে এক বিন্দু ঈমান নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবর গহীনে যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ, তাদের সকলের রূহে তুমি সওয়াবটুকু বখশিশ করে দাও। আল্লাহ তাদের কবরের আযাব আর গজবকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ তামাম পাক জোলা জমিনে যত মানুষ এক বিন্দু ঈমান নিয়ে বিদায় নিয়েছে, আল্লাহ বাগজোলা, জঙ্গলপুর, পিলখানা, হায়দারপুর, আল্লাহ এদিকের কলসুর বা আশেপাশের অন্যান্য গ্রামের যত মানুষ এক বিন্দু ঈমান নিয়ে নীরব নগরীতে যে জনম জনম ঘুমিয়ে পড়েছেন মালিক, তাদের সকলের রূহে তুমি সওয়াবটুকু বখশিশ করে দাও। তাদের কবরের আযাব গজবকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা কবরগুলোর নূরুল আলা নূর করে দাও। কবর জগতে তুমি শান্তি এবং স্বস্তি নসিব করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি দিদারে কাবা জিয়ারতে নবী তুমি আমাদের সকলের নসিবে কবুল করে নাও। আল্লাহ তোমার গায়বী মদদ তুমি নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নাও। খাস করে জামিয়া রহমানিয়া খাদিজাতুল কুবরা আমাদের সংগঠনের আরো যত প্রতিষ্ঠান আছে মাবুদ তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে জামিয়া রহমানিয়া রিসালে সওয়াবকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলোতে যারা দান করেন, কিয়ামতের দিন আমার ভাইদের, বাবুজিদের, জওয়ান যুবক বন্ধুদের এ দান তুমি নাজাতের একমাত্র জারিয়া বানিয়ে দাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحرمة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा, सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को, ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे।